ভোটের আগে এই ধরনের বারবার গুলি চলার ঘটনা, খুনের ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছে গেছে। আমাদের বিরোধী দলনেতা সেখানে প্রার্থী হয়েছেন, তাকে যেন তেন প্রকারের কোনো না কোনোভাবে বাধা দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ করছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং দেখা। ও বাংলায় একটা কথা চালু আছে, ভূতের মুখে রাম নাম। সেরকমই আমরা দেখতে পাচ্ছি, যিনি একসময় বলতেন যে জয় শ্রীরাম বলে আমাকে গালি দিয়েছে, যিনি জয় শ্রীরামকে এই শব্দবন্ধকে গালি মনে করতেন, আজকে তিনিও রামের শরণাপন্ন হচ্ছে। ওনার তো ঈদ পালন করা ছবি দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, রামে আবার কোথা থেকে এলেন? উনি তো ওইদিকে থাকতেন, ওইদিকেই মানাতো ওনাকে। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। একদিকে হিন্দু ভোট কেটে কিছুটা হিন্দু ভোট নিজের পকেটে ঢোকানোর জন্য, আর দ্বিতীয় দিকে মুসলিম ভোট, মুসলিমদেরকে একত্রিত করার জন্য এবং মেসেজ দেওয়ার জন্য উনি রামনবমীতে বাধা দিচ্ছেন। আমাদের প্রার্থীদের সাথে এবং আমাদের জেলার যারা পদাধিকারী আছেন, বিধানসভার কনভেনার এবং অন্যান্য যারা নেতৃত্ব, তাদের সাথে বৈঠক হয়েছে। পার্টির নির্দিষ্ট কিছু নির্দেশাবলী আছে, সেই নির্দেশাবলী অনুসারে ক্যান্ডিডেটদেরকে চলতে হয় ভারতীয় জনতা পার্টিতে। স্বাভাবিকভাবে সেই নির্দেশাবলী উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ প্রার্থীদের মাধ্যমে তারপরে একদম পার্টির অন্তিম যে কর্মী সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই এই বৈঠক। এই বৈঠকের মাধ্যমে পার্টির নির্দেশ, রাজ্য নেতৃত্বের নির্দেশ, তা আমাদের কর্মীদের মধ্যে পৌঁছে প্রার্থীদের মাধ্যমে। ভোটের মুখে মধ্যরাতে পাটুলিতে গ্যাংওয়ার সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী রাহুল দেব। পাটুলিতে ওয়ার্ড অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে এগুলি আহত তৃণমূল আরো একজন কর্মী। ঈদের সময় একাধিক তৃণমূল নেতা ও মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। কি বলবেন ভোটের আগে আবার? দেখুন, ভোটের আগে এই ধরনের বারবার গুলি চলার ঘটনা, খুনের ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছে গেছে। এবং মুখ্যমন্ত্রী এর মধ্যেও অদ্ভুতভাবে বড় বড় কথা বলছেন। উত্তরবঙ্গে এসেছিলেন গতকাল, উনি উল্টে ধমকি দিচ্ছেন যে কোথায় উনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলবেন, তা না হয়ে মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি থেকে ধমকি দিচ্ছেন যে বাড়িতে এরপরে নাকি প্ল্যাকার্ড লাগাতে হবে। আমি বিজেপি করি না, আমরা বিজেপি করি, আমরা সরকার বানাবো। এর আগের বার সরকার বানাতে পারিনি আমরা, তবু আমরা প্ল্যাকার্ড লাগাইনি দিদি যে আমরা বিজেপি করি না। আমরা বিজেপি করি, আমরা ভারত মাতার জয় বলি, আমরা বাংলাদেশের জয় বলবো না। ভবানীপুর বিধানসভা এলাকায় শুভেন্দু অধিকারী নির্বাচনী ক্যাম্প তৈরিতে বাধার অভিযোগ। নির্বাচনী ক্যাম্পের জন্য বাসের গাড়ি রাতে আটকে দিল পুলিশ। ঘটনাস্থলে রাতেই যায় শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরে দেখুন, পুলিশের চরম অসহযোগিতা আমরা ভবানীপুরে ফেস করছি। আমাদের বিরোধী দলনেতা সেখানে প্রার্থী হয়েছেন, তাকে যেন তেন প্রকারের কোনো না কোনোভাবে বাধা দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ করছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং দেখা এবং উপযুক্ত ব্যবস্থা করে, এবং যে সমস্ত পুলিশ আধিকারিক যাদের নির্দেশে এই সমস্ত কাজ হচ্ছে, সেই সমস্ত আধিকারিকদেরকে পরিবর্তন করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিজেপি। ভবানীপুর বিধানসভা এলাকার একাধিক এলাকায় পাবলিক প্লেসে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কাটআউট, প্রকল্পের ছবি লাগানো রয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, ভবানীপুরে তো অতিরিক্ত পরিমাণে আছে। এবং নির্বাচন কমিশনকে অদ্ভুতভাবে আমরা বলতে চাই যে জেলা প্রশাসন যেখানে আমাদের ছবি লাগানো থাকছে, পিডাব্লিউডির জায়গা হোক বা সরকারি প্রকল্প হোক, সেখানে আমাদের ছবি সরাতে যতটা তৎপর, এমনকি সেটা রাজনৈতিক ছবি না হলেও আমাদের এখানেই ঘটেছে, সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ তৃণমূল কংগ্রেসের যেটা রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক পোস্টার, তার পিডাব্লিউডির সীমানায় জল করছে। এবং ভবানীপুরে মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পের ছবি, এই ছবি তো পরের দিনই, ভোট ঘোষণা হওয়ার পরের দিন ঢেকে যাওয়া উচিত বা হটিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উন্নয়নের সাথে সাথ থাকুন। কি বলবেন তাহলে? কি রামের সঙ্গে মিলেন? আমি বলবো, বাংলায় একটা কথা চালু আছে, ভূতের মুখে রাম নাম। সেরকমই আমরা দেখতে পাচ্ছি, যিনি একসময় বলতেন যে জয় শ্রীরাম বলে আমাকে গালি দিয়েছে, যিনি জয় শ্রীরামকে এই শব্দবন্ধকে গালি মনে করতেন, আজকে তিনিও রামের শরণাপন্ন হচ্ছেন। চিন্তা নেই, উনি হয়েছেন, ওনার ভাইরাও হবেন। কামারহাটিতে রামনবমীর আয়োজন করেছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এবার কি হিন্দুত্বের প্রমাণের জন্য কি তৃণমূল রামনবমী করছে? দেখুন, মদন মিত্র তো অত্যন্ত দুঃখের সাথে তৃণমূল কংগ্রেস করছেন বলে আমার জানা আছে। খুব একটা ভালো অবস্থায় উনি তৃণমূল কংগ্রেসের নেই। টিকিট দিয়েছে পার্টি, এবার পার্টি সেই টিকিট দিয়েছে,
সেই টিকিট নিয়ে এখন উনি কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ওনার তো ঈদ পালন করা ছবি দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, রামে আবার কোথা থেকে এলেন উনি? উনি তো ওইদিকে থাকতেন, ওইদিকেই মানাতো ওনাকে। রামনবমী ঘিরে উত্তেজনা, ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্কে রাস্তায় বসে প্রতিবাদ। রাজারহাটে রামনবমীর মিছিল পুলিশের বাধার অভিযোগ করেছে, জিকিটিকে অভিযোগ করছে। ওই বিভিন্ন জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বাধাগুলো দেয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে দুটো দিকে চোখ রেখে, মানে এক তীর দো নিশানা যাকে হিন্দিতে বলে, সেইটা চেষ্টা করছেন। একদিকে নিজে রামনবমী শুভেচ্ছা দিচ্ছেন কিছু হিন্দু ভোট পাওয়ার জন্য, আবার মুসলিমদেরকে তোষণের জন্য, মেসেজ দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য তারই পুলিশ বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম ভোট আছে বা মুসলিমদেরকে বার্তা দিতে হবে সেখানে রামনবমীতে বাধা সৃষ্টি করবে। আজকে দিলীপ ঘোষ একটা ইয়েতে বলেছেন যে ক্ষমতায় এলে এখানে এনকাউন্টারের ট্র্যাডিশন চলবে, যেভাবে উত্তরপ্রদেশে চলে, কারণ এখানে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়ছে, প্রয়োজনে এনকাউন্টার হবে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রয়োজনে তো এনকাউন্টার পুলিশ করে, অস্বাভাবিক কিছু নাই। আমরা কিছুদিন আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশও হঠাৎ করে খোলনলচে বদলে রায়গঞ্জে বা উত্তর দিনাজপুরে গুলি চলেছিল পুলিশের উপরে। তখনকার ডিজিপি বলেছিল আমাদের পুলিশের উপর একটা গুলি চললে আমরা 4টি গুলি চালাবো, এবং যারা গুলি চালিয়েছিল তাদের উপর পুলিশ এনকাউন্টার করেছিল। এতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়, অস্বাভাবিক কিছু নেই। রাম মন্দিরের শোভাযাত্রায় অস্ত্র যুবকের হাতে, এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী এবং কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। পুজোর জন্যই অস্ত্র আনা হয়েছে বলে দাবি বিজেপি। দেখুন, ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র পূজন একটা বড় অংশ। এমনকি বিজয়া দশমীতে আমরা এখন যদিও বটি কাটারি এগুলো পুজো করি, আদপে ছিল হচ্ছে সেই দিন বিজয়া দশমীর দিন অস্ত্রেরই পুজো করার নিয়ম। তো ভগবান রামচন্দ্রের হাতে অস্ত্র আছে, হিন্দুদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আছে, সেখানে অস্ত্র নিয়ে বেরোলে কি সমস্যা আমি তো বুঝতে পারছি না। কোর্টের রায় আছে, আমরা জানি সেটা। দুর্ভাগ্যের বিষয় যে মহরমে যখন অস্ত্র নিয়ে বেরোয় তখন কিন্তু আর কোর্টের রায় থাকে না, তখন কোর্টের রায়ের ভায়োলেশন হয়। হিন্দুরা বেরোলে পরে অপরাধ, হিন্দুদের হাতে অস্ত্র থাকা যাবে না। অথচ হিন্দুরা কোথাও গিয়ে দাঙ্গা করেছে, আগে গিয়ে কাউকে মেরেছে, ধরেছে, এই ধরনের ঘটনার ইতিহাসে পাওয়া যায় না। যাদবপুর ইউনিভার্সিটি এবং কলকাতা ইউনিভার্সিটির বাইরে রামনবমী উৎসব পালন হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুমতি মিলেছে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেলেনি রামনবমীর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি দিদির লোক, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর লোক, মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছে অনুমতি দিতে, ব্রাত্য বসু মানা করে দিয়েছে, সেই জন্য দেয়নি। যাদবপুরের ভিসি দিয়েছে, ছাত্রদের ইচ্ছে, ছাত্রছাত্রীরা করবে, কার কি বলার আছে? ওখানে যদি পাকিস্তানের সাপোর্টে স্লোগান হতে পারে, যদি ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান হতে পারে, মণিপুর মাঙে আজাদি এই ধরনের স্লোগান হতে পারে, তো রামনবমী পালন করতে অসুবিধা কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সেন্ট্রাল ফোর্সের পাহাড়ে রাস্তায় রামনবমী পালন করছে এবিভিপি কে পারমিশন দেয়নি, তো এবিভিপি সেখানেই করবে, আর কোথায় করবে? ভগবান রামচন্দ্রকে আজকে রাস্তায় থাকতে হচ্ছে, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর অবদান। একদিকে মুখে বলছেন রামনবমী পালন করুন শান্তি শৃঙ্খলার সাথে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তারই বিশ্ববিদ্যালয়ে রামনবমী হতে দিচ্ছেন না। বললাম মেসেজ দেওয়ার জন্য, আমি তো বললাম এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। একদিকে হিন্দু ভোট কেটে কিছুটা হিন্দু ভোট নিজের পকেটে ঢোকানোর জন্য, আর দ্বিতীয় দিকে মুসলিম ভোট, মুসলিমদেরকে একত্রিত করার জন্য এবং মেসেজ দেওয়ার জন্য উনি রামনবমীতে বাধা দিচ্ছেন। পানিহাটিতে বিজেপি প্রার্থী তিলোত্তমা অভয়ের মা হয়েছে, সেটা নিয়ে কিন্তু বামপন্থা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। কি বলবেন? দেখুন, বামপন্থীদেরকে ছেড়ে দিন। এই বামপন্থীরা এই ভারতবর্ষে উই পোকা, যেভাবে খেয়ে নেয় কাঠকে, সেরকম এই বামপন্থীরা ভারতবর্ষকে নষ্ট করেছে। তাদের কথা মতো না চললে পরে যে কেউ তখন আর প্রগতিশীল থাকে না, যে কেউ তখন অসাম্প্রদায়িক থাকে না, সাম্প্রদায়িক হয়ে যায়। ওনাদের ইচ্ছে হয়েছে যে রাজনৈতিক দলের দাঁড়ানোর, সেই রাজনৈতিক দলে দাঁড়াবেন। অভয়ের মার ইচ্ছে হয়েছে বিজেপির হয়ে দাঁড়ানো, তো বিজেপির হয়ে দাঁড়াবেন। ওনার মেয়ের যে খুন, তার বিরুদ্ধে উনি লড়তে চান, তো ওনাকে লড়তে দিন। আর বামপন্থীদের এই অসভ্যতাম গোটা দেশের মানুষ জানে, যেন গোটা দেশ থেকে বামপন্থীরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও আগামী 10 বছরে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দল যে দায়িত্ব দেয়, আপনি কি তাহলে যাবেন ওনার প্রচার করতে? অবশ্যই দল বললে আমি যাবো, দল যেখানে বলবো সেখানে প্রচার করতে।